আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আজকে সকাল থেকে শুরু করেছি। সকালে আজকে খাবো আমরা পাকা পেঁপে। সকালে উঠেই সাফিনকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে পাকা পেঁপেটা কেটে নিচ্ছি। এই পেঁপেটা কালকে রাত্রে এনেছে, কয়েকটা পেঁপে 5-6টা পেঁপে নিয়ে আসছে একসাথে। এটা নাকি মধুপুরের পেঁপে, খেতে নাকি ভীষণ মজা, সেইভাবেই নিয়ে আসছে। কিন্তু ভিতরে বিচি ছিল না, একেবারে বিচি ছিল না। ভাবছিলাম যেটা মিষ্টি হবে না, পানসা হবে, কিন্তু না, খেয়ে দেখার পরে বুঝলাম যে না, সত্যি মিষ্টি ছিল পেঁপেটা। পেঁপেটা বেশি পাকাও ছিল না, আবার শক্তও ছিল না, করে মিডিয়াম সাইজের ছিল পেঁপেটা। কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। সকাল সকাল খালি পেটে পেঁপে খাওয়া কিন্তু ভীষণ উপকারী। দেখা যায় পেঁপে সাধারণত বাজারে সবসময় আছে, কিন্তু রুচিসম্মত হয় না। পেঁপেগুলো দেখলেই যেন কেমন দেখে মনে হয় যে ওষুধ দিয়ে পাকিয়েছে। সেই জন্য পেঁপে একটা বেশি সবসময় আনা হয় না। এই ফলটা মাঝে মাঝে যদি বেশি ভালো পাওয়া যায়, দেখে পছন্দ হয়েছে এরকম যদি কিছু হয় পাওয়া যায়, তাহলে পেঁপেটা নিয়ে আসে। সাফিনও মাঝে মাঝে পাকা পেঁপে খায়, নিয়ে আসলে আজকে সাফিনের জন্য রাখা হয়েছে, স্কুল থেকে এসে যদি খায়। আর এখানে রোহানের যাওয়ার সময় হয়ে আসছে, এর মধ্যে নাস্তা খাওয়া শেষ। আজকে নাস্তা ভাবছিলাম যে রোহান আলু ভাজি দিয়ে পরোটা খাবে কিংবা রুটি খাবে। আমি বললাম যে আজকে আলু ভাজি করেছি, তুমি রুটি খাও। ও বলতেছে না, আজকে পরোটা খাবে চা দিয়ে। ওই যে বললাম, ভেবে রাখি একটা হয়ে যায় আরেকটা, সে অবস্থা। এই তো ও নাস্তা খেয়ে স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে। ওর ক্লাস 12:15 থেকে 12টার মধ্যে উপস্থিত থাকতে হয়। ও বের হয়ে যাচ্ছে। ও বের হয়ে যাওয়ার পরে আমার বাকি কাজগুলো আমি সেরে নিব আস্তে আস্তে। এই তো সাফিন রোহানকে বিদায় দিয়ে দিলাম আল্লাহর নামে। বিদায় দিয়ে এখন আমার বাকি কাজগুলো করে নেব। ক্যামেরাতে কিছু করব, কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো। আর আমার টিভিতে আজকে চলতেছে বাংলা সিনেমা। আমি রিনা খানের একটা বাংলা সিনেমা একটু দেখতেছিলাম। এই তো সিনেমার মতো সিনেমা চলতেছে, আমি আমার কাজে চলে আসলাম। আজকে ভাবলাম যে একটু মাথার চুলের একটু যত্ন নেই। যত্নটাই হঠাৎ করেই হয়েছে, কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই হয়েছে। কি, সাফিনও কালকে রাত্রে একটা ডিম ভাজি করার জন্য ডিম বাটিতে ভাঙার পরে ওর সাথে সাথে আবার পানি দিয়ে দিয়েছে। ওর নাকি মনে নাই যে বাটিতে নাকি ডিম ভাঙছে। তখন তো পানি একদম লেটকা হয়ে গিয়েছে। তখন আমাকে বলতেছে, আম্মু ডিমটাকে ফেলে দিব। আমি ভাবলাম যে রাখো, আজকে রেখে দেবো, কালকে সকালে আমি একটা কাজ করে নিব। এই তো সেই ডিমটা দেখেন পানি দিয়ে একদম লেটকা বানিয়ে ফেলছে। সেই সাথে আমি একটু ভাবলাম যে মাথায় যখন আমি দিবই, তাহলে একটু পেঁয়াজের রস দেই, সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। সাথে একটু পেঁয়াজের রসও দিয়ে দিয়েছি। আর একেবারে লেটকা এটা তো মাথায় রাখা যাবে না, সেজন্য ভাবলাম যে বাসায় যেহেতু কলা আছে, একটু কলা দিয়ে দিই, একটু ঘন হয়ে যাবে। এটা ঘন হলে চুলের সাথে লেগে থাকবে আর কি, নয়তো মাথা ঝরে সারাক্ষণ সারা ঘরে পড়তে থাকবে। এমনকি মাছি, ডিম আর কলা, বুঝতেই পারতেছেন মাছি কীভাবে আসতে পারে। এই তো আমি এটা মাথায় দিয়ে আমার বাকি কাজগুলো করতেছি। ঘর দর তো খুবই অগোছালো করে রেখে গিয়েছে বাচ্চারা, সেটা এক এক করে সারবো। রান্নাও হচ্ছে চুলায়। আজকে রান্না করব, সকালে আলু ভাজি ছিল ওইটা, আর পাতাকপি ভাজি করেছি, আর ছোট মাছ রান্না করেছি। আজকে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, আজকে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। কাজ শেষ করে আমি আবার সাফিনকে আনতে যাব স্কুলে। ওর আবার স্কুল ছুটি হবে 1টা 10-এ, সেজন্য একটু তাড়াহুড়োই করতেছি যাতে সঠিক সময়ে যে আবার সাফিনকে আনতে পারি। বারান্দায় কিছু কাপড়ে ছিল কালকের, সেটাও নিয়ে এসে একবার ভাবলাম যে গুছিয়ে রেখে যাই। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে আমার কাপড় গোছানো শেষ। আর এদিকে আমার ঘড়ির কাঁটাও শেষ সময় চলে আসছে সাফিনকে নিতে যাওয়ার জন্য। ঘড়ির কাঁটা টিকটিক করে তো সময় চলতে আছে, ঘড়ির কাজ তো সময় চলে যাওয়া, ও ওর মতো চলতেছে। ঘড়ি দেখে দেখে কাজগুলো শেষ করতেছি। আজকে সব কাজ শেষ করলাম, আপাতত শেষ আজকের মতো। আমি সাফিনকে আনতে যাব। আমি সবসময় 1টার মধ্যে কাজগুলো শেষ করি, যাতে
সাফিনের আনাটা সুবিধা হয়। এই তো আমি স্কুলে চলে আসছি। আর সাফিনের একটা অভ্যাস কি, ও যদি দেখে যে আমি বাইরে দাঁড়িয়ে নেই, তাহলে ও একটু মন খারাপ করে আর কি, যে সবার আম্মু তো স্কুল থেকে যাই না, তুমি তো চলে যাও, তারপরে তুমি আগে আসতে পারো না। যাই হোক, ও যাতে খুশি হয় সেজন্য আমি একটু মানে 2-3 মিনিট আগেই চলে আসি। এই তো বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে, আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে সবাই। আজকে সাফিনে আসতে দেরি হচ্ছে। এই তো সাফিনে বের হয়ে গিয়েছে, সে খুশি আমাকে সামনে দেখে চলে আসতেছে। আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। বাসায় যেতে যেতে আমি আমার ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।